আচ্ছা, কালকে আমরা ফ্যাট পুরো কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, ফ্যাট পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা হবে ভিটামিন। ভিটামিন, দেখো ভিটামিন, ভিটামিন প্রথম রয়েছে যে এটা ভিটামিন যেটা রয়েছে দুটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, ভিটামিন দুটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে, একটা বিট আর একটা এম। ঠিক আছে, বিট এম। ওকে, বিট মানে কি, এমিন মানে কি? ঠিক আছে, বিট মানে যেটা হবে সেটা ভাইটাল। ঠিক আছে, ভাইটাল, ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ভাইটাল মানে কি, বায়োলজিক্যাল প্রসেস। ঠিক আছে, জৈবিক ক্রিয়া, ভাইটাল রিয়াকশন যেমন হয় সেরকমই এটা ভাইটাল মানে কি, বায়োলজিক্যাল। আর অ্যামিন মানে যেটা রয়েছে সেটা অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্রুপ, অ্যামোনিয়া গ্রুপে। ঠিক আছে, অ্যামোনিয়া গ্রুপ, NH2+। তার মানে কি, এটা যে বুঝলে কি ভিটামিন যেটা রয়েছে অ্যামোনিয়া গ্রুপ, তার মানে নাইট্রোজেনের দরকার পড়বে ভিটামিন জেনের। ভিটামিন একটা রয়েছে ভিটামিন, এই যে অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, সেকেন্ড, ফার্স্ট এটা অর্গানিক কম্পাউন্ড রয়েছে, সেকেন্ড যেটা রয়েছে ভিটামিন কোন রকম এনার্জি প্রোভাইড করে। ঠিক আছে, ভিটামিন নট প্রোভাইড এনি কাইন্ড অফ এনার্জি, ভিটামিন নট প্রোভাইড এনি কাইন্ড, এনি কাইন্ড অফ এনার্জি। কেন? বিকজ it do not metabolism, মেটাবলিজম বেসিক্যালি, ক্যাটাবলিজম হয় না, মানে ডাইজেশন হয় না। ঠিক আছে, মানে এটা ব্রেকডাউন হয় না। ক্লিয়ার? বোঝা গেল না? শোনা যাচ্ছে? একবার বলবে কেন, শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, এই যে ক্লাস করতে এলো এক মাত্র দুজন, বললাম রাতে পুরো 7:30টায় নেবো কেউ। ঠিক আছে, তো মেটাবলিজম ডু নট, মানে ডু নট পসিবল মেটাবলিজম, পসিবল, পসিবল মেটাবলিজম। ঠিক আছে, মেটাবলিজম পসিবলই নেই, সেই কারণেই এর কি রয়েছে, মেটাবলিজম যেহেতু পসিবল নেই তাই জন্য এনার্জি প্রোভাইড করে না। যারা মেটাবলিজম করতে পারবে না তারা এনার্জি নিতেও পারবে না, এনার্জি দিতেও পারবে না। তার মানে এটা ভিটামিন এমন একটা রয়েছে যে বডি থেকে না তো এনার্জি নেয় না তো বডিকে এনার্জি দেয়, প্রোভাইড করে। ঠিক আছে, বিকজ অ্যানাবলিজম ক্যাটাবলিজম কিছু ভিটামিনের হয় না। না তো এটা বড় কম্পাউন্ডে কনভার্ট হবে, না তো এটা বড় কম্পাউন্ডের কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ডে মানে ব্রেকডাউন হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো ভিটামিনের এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ভিটামিন কাজ কি করে? ভিটামিন কাজ করে মানে কোন রোগ থেকে লড়ার জন্য। ঠিক আছে, তার আগে দেখে ভিটামিন ডিসকভার কে করেছে। ভিটামিন যেটা রয়েছে এর ডিসকভার কে করেছে, ডিসকভার, ডিসকভার বাই লুমিন। ঠিক আছে, লুমিন করেছে, মাথায় রাখ, লুমিন। ওকে, আর এর নাম যেটা দিয়েছে, নাম কে দিয়েছে, এর নেম গিভেন বাই, নেম গিভেন, নেম গিভেন বাই ক্যাশমিয়ার ফাঙ্ক, ক্যাশমিয়ার ফাঙ্ক। ঠিক আছে, নেম গিভেন বাই ক্যাশমিয়ার ফাঙ্ক, নেম গিভেন বাই ক্যাশমিয়ার ফাঙ্ক। ক্লিয়ার? ভিটামিন যেটা বললাম ফাংশন, ফাংশন রয়েছে কি, ফাংশন রয়েছে ভিটামিন প্রোটেক্ট আস, ভিটামিন প্রোটেক্ট আস ফ্রম ডিজিজ, ফ্রম ভ্যারিয়াস ডিজিজ। অনেকগুলো ডিজিজ থেকে ভিটামিন কি করে প্রোটেক্ট। ঠিক আছে, ক্লিয়ার?
ভিটামিন প্রোটেক্ট আস ভ্যারিয়াস ডিজিজ। মুছবো? উপরের থেকে দুটো লাইন। হ্যাঁ কেউ তো নেই, তোমরা দুইজন বলে চলে যাবে, আমি মানে মুছে মুছে এগিয়ে চলে যাবো, তাড়াতাড়ি করে দিও। হ্যাঁ স্যার, আপনি মুছে মুছে করে দিন। যদি কারণ পিয়ালি তো যাবে, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করি। আচ্ছা, ভিটামিন দু রকম হয়, ঠিক আছে? ভিটামিন দু রকম হয়, ওয়াটার সলুবল ভিটামিন হয়, ফ্যাট সলুবল ভিটামিন। ভিটামিন দু রকম হয়, ওয়াটার সলুবল ভিটামিন, ওয়াটার সলুবল আর ফ্যাট সলুবল। ওকে, ওয়াটার সলুবল মধ্যে কি রয়েছে? বি এন্ড সি, ভিটামিন, ভিটামিন বি এন্ড সি, ঠিক আছে? ফ্যাট সলুবল কি রয়েছে? অ্যাডাক, অ্যাডে ই, অ্যাডাক, ঠিক আছে? এগুলো যেটা রয়েছে সে ফ্যাট সলুবল, মানে ফ্যাটের মধ্যে বলছে। এবার বলবে এর মধ্যে তাহলে টোটাল ভিটামিন ওয়াটার সলুবল কটা হলো? দেখো, বি রয়েছে, বি একটা, মানে বি ভিটামিন বললাম, বাট বির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? বি, বির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। বি ওয়ান থেকে শুরু করবে, বি টু শুরু করবে, বি থ্রি করবে, বি ফোর বাদ দেবে, ঠিক আছে? বি ফোর বাদ দিয়ে বি ফাইভ লিখবে, বি সিক্স দেবে, বি সেভেন দেবে, তারপরে বি এইট বাদ দিয়ে দেবে, ঠিক আছে? বি এইট বাদ দিয়ে দেবে, বি নাইন লিখবে, তারপরে আবার বি টেন বাদ দেবে, ইলেভেন বাদ দেবে, বি টুয়েলভ। টোটাল এত ভিটামিন রয়েছে বি, ওই জন্য বি কমপ্লেক্স বলা হয়, ঠিক আছে? ভিটামিন বি কে বি কমপ্লেক্স ভিটামিনও বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? এই টোটাল এতগুলো ভিটামিন রয়েছে ওয়াটার সলিউবল, আর এতগুলো রয়েছে ফ্যাট সলিউবল। তাহলে ফ্যাট সলিউবল ওয়াটার সলিউবল যদি এইদিকে বলো, ওয়াটার সলিউবল ভিটামিন কটা হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এক, নট, টোটাল নট, ঠিক আছে? ফ্যাট সলিউবল ভিটামিন কটা রয়েছে? ওয়াটার সলিউবল নটা, ফ্যাট সলিউবল কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? চারটে ভিটামিন, টোটাল ন চার 13টা ভিটামিন রয়েছে, ঠিক আছে? টোটাল 13টা ভিটামিন রয়েছে। ওকে, নাও চলে আসো। বি সি ভিটামিন বডিটা খুব দরকার। বি আর সি ভিটামিন, বি আর সি ভিটামিন ইজিলি extracted through from body through urine, ঠিক আছে? ইউরিন, hence vitamin B and C required more, required more in amount, ঠিক আছে? আমাদের বডিতে ভিটামিন বি আর সি বেশি দরকার হয়। কেন? কারণ কি, যেহেতু এটা ওয়াটার সলুবল রয়েছে, যেহেতু এটা ওয়াটার সলুবল রয়েছে, সে কারণেই এটা আমার বডি থেকে বাইরে বেরিয়ে, ঠিক আছে? ইউরিন দিয়ে, ইউরিন দিয়ে বাইরে বেরিয়ে, ঠিক আছে? ক্লিয়ার? ফ্যাট সলুবল ভিটামিন বলে দিলাম এটা। এবার আমরা চলে আসি এক একটা করে ভিটামিন পড়ি। এটা মুছে দেবো? হ্যাঁ হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করতাম না, আপনি মুছে এবার দেবেন। এক একটা, ওই জন্যই তো আছি। হ্যাঁ বলো, কিছু বল। আচ্ছা, ঠিক আছে। ভিটামিন এ, ভিটামিন, ভিটামিন এ যেটা রয়েছে কেমিক্যাল নাম কি রয়েছে? রেটিনল, কেমিক্যাল নাম রেটিনল,
ঠিক আছে, ভিটামিন এর কেমিক্যাল নাম রেটিনল। ওকে, নেক্সট রয়েছে সোর্স কি রয়েছে, এর সোর্স কি রয়েছে ভিটামিন এর সোর্স কি রয়েছে। তো সোর্স হয়েছে যত ইয়েলো কালার বা গ্রিন কালার, ডার্ক গ্রিন কালার ভেজিটেবল হবে, সব কটা ভেজিটেবল বা ইয়েলো অ্যান্ড ডার্ক গ্রিন কালার ভেজিটেবল অ্যান্ড ফ্রুট। ঠিক আছে, এই যতগুলো ইয়েলো অ্যান্ড ডার্ক গ্রিন কালারের যে ভেজিটেবল আর ফ্রুট হবে, সব কটাতে এটা পাবে। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে পাপায়া নিতে পারো। এক্সাম্পল হিসাবে পাপায়া, পাপায়ার কোনটা পাপায়া, গ্রিন কালার পাপায়া। ঠিক আছে, তাছাড়াও নিতে পারো ম্যাঙ্গো, গ্রিন কালার ম্যাঙ্গো, ম্যাঙ্গো, অরেঞ্জ ক্যারট, কাল স্যার অরেঞ্জ। এমসিকিউ। কিন্তু যেটা সব থেকে বেশি তোমাদের এক্সামে যেটা জিজ্ঞেস করবে, সেটা ক্যারোটই জিজ্ঞেস করবে, বুঝেছ? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ক্যারোটি। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। ওই যে কালকে এমসিকিউ করছিলাম, পাপে আবার বলছে ভিটামিন সিও নাকি আছে। কিসে, ম্যাঙ্গোতে তো। পাপে পেঁপেতে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আমি ওই জন্য কি লিখলাম তোমার, আমি এটা এক্সাম্পল দিলাম, বাট আমি কি বলবো, একটা জিনিসে অনেকগুলো ভিটামিন থাকে। ঠিক আছে, যেমন পালক শাক, বুঝেছো? তো এমন অনেক প্রোডাক্ট আছে যার মধ্যে অনেক ভিটামিন থাকে। ওই জন্য তো আমি বললাম সব কটাতে থাকবেই থাকবে, কিন্তু পরীক্ষাতে তোমাকে ক্যারট, বুঝলে? ক্লিয়ার? আচ্ছা। আর তাকে ম্যানেজ করার জন্য, সবকটাকে ম্যানেজ করার জন্য উপরে আমি লিখলাম একটা লাইন, ইয়েলো এন্ড ডার্ক গ্রিন কালার ভেজিটেবল এন্ড ফ্রুট। এবার কারোতে কোনোটা জিনিসে কম থাকবে, কোনোটাতে বেশি থাকবে, বা থাকবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? ইয়েস স্যার। এর ছাড়া এর ছাড়া যে পাতা, লিফি ভেজিটেবল হয়, যার মধ্যে পাতা থাকে, ওটাও ওটাও তো পাওয়া যাবে। ঠিক আছে, তো তুমি মনে কত রাখ, পামকিনতে থাকবে। ঠিক আছে, এর ছাড়াও আর যেটা রয়েছে স্পাইনাচ, মানে যে পালং শাকগুলো, স্পাইনাচে থাকে। ঠিক আছে, এগুলো অনেক কিছুতে থাকবে, এটা অত আর। গ্রিন ম্যাঙ্গো তো ম্যাঙ্গো লিখে দিলাম, তাছাড়া গ্রিন ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো থাকে, গ্রিন ম্যাঙ্গো তো থাকে। ঠিক আছে, তাছাড়া অ্যানিমাল, যে অ্যানিমাল হিসাবে যদি সোর্স দেখো, অ্যানিমাল তো মিল্ক তো সবই মোটামুটি থাকে, মিল্ক একটা নিতেই পারো। ঠিক আছে, মিল্ক সে সবকিছু মোটামুটি থাকে, তো মিল্ক একটা নিতে পারো। তাছাড়া মিল্কের তৈরি যতগুলো প্রোডাক্ট রয়েছে, মিল্ক প্রোডাক্ট রয়েছে, কে দিয়ে তৈরি প্রোডাক্ট রয়েছে, সেটাও পাওয়া যাবে। তাছাড়া ফিশের মধ্যে যেটা রয়েছে, সে কড লিভার অয়েল, অয়েল মানে কি, ফিশের অয়েল। তো পরীক্ষাতে ফিশ আর ক্যারট ইম্পর্টেন্ট, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এই দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাদ বাকি তোমার সেটা তো বাকি সব কটাতে আছে, এই দুটো পরীক্ষার জন্য important। এইবার যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমাদের চোখে, আমাদের চোখে যেটা রয়েছে, সেটা দুটো রড পাওয়া যায়। ঠিক আছে, দুটো রড পাওয়া যায়। ওকে, মানে সরি, দুটো সেলস পাওয়া যায়, একটা রড সেলস, রড কোন সেল, কোর্স? কোন সেল। ঠিক আছে, একটা কোন সেল। ওকে, রড সেল যেটা রয়েছে সেটা ভিজিবিলিটির জন্য রেসপন্সিবল রয়েছে। এটা কিসের জন্য রয়েছে, মানে এখানে ডার্ক লাইটে, ডার্ক ডার্ক লাইটের ভিজিবিলিটির জন্য। ঠিক আছে, আর এটা যেটা রয়েছে সে কালার, কালার জন্য রয়েছে। ঠিক আছে, কালার ফাইন্ডিং জন্য। ঠিক আছে, কালার জন্য রেসপন্সিবল হয়েছে, কালারকে কিভাবে ফাইন্ড আউট করবে, ডিটারমাইন করবে। তো এই ডার্ক লাইট কে ডিটারমাইন করবে, এটা কি করবে, কালার কে ডিটারমাইন করবে। ঠিক আছে,
ওকে, এই সেলস এর কোন সেলস এর মধ্যে কিছু রকম যদি প্রবলেম হয় তাহলে এটা কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে। এর মধ্যে কোনো ইস্যু আছে তো কালার ব্লাইন্ডনেস হয়ে যাবে, হয়ে যাবে কালার ব্লাইন্ডনেস। আর এই যে কালার ব্লাইন্ডনেস হবে এটা জেনেটিক, এটা জেনেটিক। এটাকে ঠিক করা যাবে না, যদি মা বাবার মধ্যে থাকে তাহলে ছেলের মধ্যে হতে, বুঝলে। এটা কালার ব্লাইন্ডনেস যেটা রয়েছে এটাকে মানে চেক করে জেনারেলি, ঠিক আছে। কালার ব্লাইন্ডনেস থাকলে এটাকে ইমপ্রুভ করা মুশকিল। তাই জন্য দেখবো অনেকগুলো পোস্টে কালার ব্লাইন্ডনেস এর লোকগুলোকে, যেমন গ্রুপ লেভেল 5 তে যেটা হচ্ছে গুডস গার্ড, স্টেশন মাস্টার, এগুলোতে অ্যালাউ করে না, বুঝলে। ঠিক আছে, কারণ কি ওখানে সিগন্যাল ইস্যু থাকে, সিগন্যালকে দেখতে হবে এইসব দিক, তো সেই জন্য। আচ্ছা, এবার এই রড সেলের মধ্যে না একটা পিগমেন্ট পাওয়া যায়, পিগমেন্ট পাওয়া যায়, পিগমেন্ট, ঠিক আছে, পিগমেন্ট পাওয়া যায়। এই পিগমেন্টের নাম কি রয়েছে? র্যাডোসপি, র্যাডোস, পি সাইলেন্ট রয়েছে, র্যাডোসাইন, ঠিক আছে, র্যাডোসাইন পিগমেন্ট পাওয়া যায়। এই র্যাডোসাইন পিগমেন্ট যেটা রয়েছে এটা রেসপন্সিবল হয়, রেসপন্সিবল ফর ভিজিবিলিটি, ঠিক আছে, ভিজিবিলিটির জন্য রেসপন্সিবল, ঠিক আছে, ক্লিয়ার। উপরে মুছ, এবার ব্যাপারটা রয়েছে এই যে রেসপন্সিবল ভিজিবিলিটির জন্য, এই র্যাডোস যে ভিজিবিলিটির জন্য রেসপন্সিবল হয়, এই রেডোসিন সিনথেসিস কিভাবে, সিনথেসিস বাই বিটা, বিটা ক্যারোটিন, ঠিক আছে, বিটা ক্যারোটিন দিয়ে এটা তৈরি হয়, ঠিক আছে, রেডোসিন যেটা হয় বিটা ক্যারোটিন। কোথায় হয়? ইন লিভার, ইন লিভার, ঠিক আছে। এই কি বললাম, আইতে দুটো সেল পাওয়া যায়, কোন সেল? রড সেল। কোন সেল কালার ব্লাইন্ডনেস করে, মানে কালার ব্লাইন্ডনেস এর অভাব হয়ে যায় তো কালার ব্লাইন্ডনেস হয়ে যায়, আমি বলেছিলাম কি এটা কালার ডিটারমাইন করে। আর রড সেল যেটা হচ্ছে সেটা ডার্ক লাইট জন্য ভিজিবিলিটির কাজ করে, সেই ভিজিবিলিটি কাজ যেটা করে সেটা একটা পিগমেন্ট থাকে, সেই পিগমেন্টের নাম রয়েছে র্যাডোসাইন। সেই র্যাডোসাইন যে পিগমেন্ট রয়েছে ওই রেসপন্সিবল রয়েছে কি তুমি ভালো করে চোখে দেখতে পাওয়া, ঠিক আছে। কালার দেখতে পাবে, কিন্তু কালার যদি তুমি রেড কে গ্রিন, গ্রিন কে রেড মধ্যে বুঝতে পারছো না, তার মানে ওটা তোমার কম সেলে প্রবলেম হয়েছে। কিন্তু যদি দেখতে পাচ্ছ পরিষ্কার, তার মানে এটা রয়েছে রেড, সরি রেডোসাইন পিগমেন্টের, মানে মানে পুরোপুরি ঠিকঠাক একদম নর্মাল অ্যামাউন্টে রয়েছে, সেই জন্য তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। আর রেডোসাইন যেটা রয়েছে পিগমেন্ট, সেটা তৈরি হয় বিটা ক্যারোটিন দিয়ে, কোথায়? লিভার, ঠিক আছে, লিভার, ওকে। এবার ব্যাপারটা দেখো, এই বিটা ক্যারোটিন যেটা রয়েছে সেটা সোর্স রয়েছে, বিটা ক্যারোটিনের যে সোর্স রয়েছে সেটা রয়েছে ভিটামিন, ভিটামিন। আর এটা বেসিক্যালি ভিটামিন এর যে সোর্স রয়েছে সেটা ক্যারোট, ওকে, ক্যারোট রয়েছে। তাই জন্য ক্যারোটের মধ্যে পাওয়া যায়, ক্যারোটের মধ্যে পাওয়া যায় বিটা ক্যারোট। পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করেছে কি ক্যারোটের মধ্যে কি পাওয়া যায়, তো বিটা ক্যারোট, ঠিক আছে। তো যখন তুমি খাবে, যখন তুমি এবার বলবে কি বিটা ক্যারোটিন তাহলে কি হয়? তুমি যখন খেলে ক্যারোট, ঠিক আছে, যখন এটা ইনট্যাক্ট করলে ক্যারোট, ইনট্যাক্ট করার পর ক্যারোট দেবে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন লিভারতে আসবে, লিভারতে এসে বিটা ক্যারোটিন থেকে মানে সোজাসুজি এরকম বলতে পারো তুমি ক্যারোট খেলে, ঠিক আছে, ক্যারোট যখন খেলে তখন এটা খেলে, তাহলে এটা কি হলো, বিটা ক্যারোটিন বেরোলো, এর মধ্যে বিটা ক্যারোটিন ছিল, ঠিক আছে, ক্যারোটিন, বিটা ক্যারোটিন ছিল, এই বিটা ক্যারোটিন গেল কোথায়? এটা গেল লিভারতে, আর লিভারতে গেল, আর লিভার থেকে এটা
তৈরি করে দিল কি, রেডো রেডোসাইন পিগমেন্ট। আর রেডোসাইন পিগমেন্ট যেটা গেল সে কোথায় গেল, রড সেলকে রড সেলকে ইমপ্রুভ করে দিল, মানে রড সেলকে ইমপ্রুভ করে দিল, যে কারণে ভিজিবিলিটি যেটা রয়েছে সেটা ইমপ্রুভ হয়ে গেল। ওই জন্য বলা হয় পরীক্ষার একটু আগে যদি কোনো রকম চোখে দেখতে অসুবিধা হয়, তাহলে তুমি চুপচাপ করে একটু গাজর খেতে শুরু করে দাও। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এই বোঝা গেল সব? হ্যাঁ স্যার। আচ্ছা, বিটা ক্যারোটিন আগের দিন পড়া ছিল না, যেটা ওই মাকড়সার জালে থাকে, ওইটাই তো বিটা ক্যারোটিন? হুম। তো ওটা তোমরা ইউজ করতে পারো। দেখো বিটা ক্যারোটিন মেন আমার ইনট্যাকেবল হওয়া উচিত। ইনট্যাকেবল ওটা তোমরা ইনট্যাকেবল করে আমি নিতে পারি না। ঠিক আছে, আমরা যেটা নেবো সেটাই তো, তাই না? হুম। এই দুনিয়াতে দেখো, এবার জিনিসটা রয়েছে, কোথাও আমরা ভিটামিন এ পাই না। যদি না কিছু খেলে তো আমরা ওটা মেডিসিন কেমিক্যাল হিসাবেও তো আমরা ভিটামিন এ কে আমাকে দিয়ে দেওয়া হয় রেটিনল। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? হ্যাঁ। কেমিক্যাল হিসাবে আমাদেরকে ক্যাপসুল ট্যাপসুল দিয়ে দেয়, সেটা রেটিনলের যে কম্পোনেন্ট থাকে সেগুলো আমাদেরকে দিয়ে দেয়। ভিটামিন এর কম্পোনেন্টের যেগুলো ক্যাপসুল থাকে সেগুলো মানে মেডিসিন থাকে সেগুলো আমাদেরকে দিয়ে দেয়। তাহলে আমাদের কি হয়, চোখের পাওয়ারটা ঠিকঠাক মানে চলে আসে, মানে ভিজিবিলিটি ঠিকঠাক চলে আসে। বুঝতে পারলে? এটা রয়েছে। চলো, ভিটামিন এর অভাব যদি হয়ে যায়, ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে বুঝতেই পারছো সবার আগে যেটা রয়েছে চোখের প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, কল করেছিলে? তো এই শুভদীপ তুমি কল করে, হ্যাঁ, আমি কল করেছিলাম তখন। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এর যদি অভাব হয়ে যায় তাহলে কি হবে? ফার্স্ট নাম্বার একটা, নাইট ব্লাইন্ডনেস। এবার নাইট ব্লাইন্ডনেস মানেটা কি? ব্লার ভিশন, মানেটা ব্লার ভিশন, ভিশন কোয়ালিটি যেটা রয়েছে সেটা ব্লার হয়ে যায়। কোনো জিনিস তুমি পরিষ্কার দেখতে পারবে না। ঠিক আছে। সেকেন্ড নাম্বার, ভিটামিন এর ডেফিসিয়েন্সির কারণে আর একটা জিনিস হতে পারে, কোরোনাল জিরোসিস। কোরোনাল জিরোসিস শুনেছো কিনা জানি না, পরীক্ষা তো খুব কম আছে, বাট যদি আসলে তো করবে। এর মধ্যে কি হবে, ইমেজটা ব্লার হয়ে যাবে, ইমেজ ব্লার হয়ে যাবে। ঠিক আছে, ইমেজটা ব্লার হয়ে যাবে। বুঝলে? ক্লিয়ার? তারপরে যেটা রয়েছে জেরোথ্যালামি। ঠিক আছে, কি সাইলেন্ট থাকে, থ্যালামি। ওকে, জেরোথ্যালামিয়াতে কি হয়, আইতে যেটা রয়েছে, চোখে জেনারেলি আমাদেরকে বলবে কান্না করা মাঝে মধ্যে উচিত, কান্না করলে ভালো হয়। ঠিক আছে, কান্না করলে চোখে যখন মানে টিয়ার আসছে না, তো ওটাতে চোখ কি হয়, ড্রাই হয়। ঠিক আছে। তো যদি কান্না করলেও যদি চোখে জল না আসে, তার মানে ওদের চোখটা যেটা রয়েছে সেটা ড্রাইনেস হয়ে গেছে, এটা প্রবলেম আছে। ঠিক আছে। তো জেরোথ্যালামিয়া অ্যাকচুয়ালি কি রয়েছে, ড্রাইনেস অফ আই রয়েছে। ঠিক আছে, ড্রাইনেস ড্রাইনেস অফ আই। মাঝে মধ্যে চোখটা ব্লিঙ্ক করলে ভালোই হয়। কারণ কি, একটু হালকা যে টিয়ার আসছে সেটা চোখে চারদিকে চলে যাবে, তো চোখটা কি হবে, ড্রাই হবে না। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ড্রাইনেস কি হয়, টিয়ার যেটা ফর্ম হয় সেটা কম হয়। ঠিক আছে। জেরোথ্যালামিয়া যাদেরকে হয় যায়, টিয়ার হয় না, মানে যেটা অশ্রু যেটা বলো, চোখের জল সেটা কমে যায়। আর এটা কমে গেলে কি হয়ে যায়, ইচিং শুরু করে না, ইচিং, এটা হয়ে গেলে ইচিং শুরু করে দেয়। ঠিক আছে, চোখে যেটা রয়েছে
ইচিং, ইচিং হলে হলে কি হবে, আই যেটা হবে এটা লাল হয়ে যাবে, রেড কালার। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে মাথায় রাখবে, তাহলে ভিটামিন এ কি কি করে ফাংশন, ফাংশন অফ ভিটামিন এ। ভিটামিন এ ফাংশন কি, ফাংশন যেটা ভিটামিন এ বলছি, ভিটামিন এ যেটা বলছি, হেল্পফুল इन टीयर फॉर्मेशन के हेल्पफुल। ঠিক আছে, সেকেন্ড, সেকেন্ড রয়েছে যেটা ভিটামিন এ, মাথায় রাখবে ভিটামিন এ ভ্যাকসিনেশন করা হয়, ভ্যাকসিনেশন করা হয় তাদেরকে, বাচ্চাকে, যখন ও আপ টু 6 মান্থের থাকে। কেন করা হয় তার পিছনে রিজন আছে, কারণ 6 মাসের বাচ্চা যে হয় তারা কোনো খাবার খায় না, তারা একটাই জিনিস খায়, সেটা হচ্ছে রয়েছে প্রথম 6 মাস মায়ের দুধটা খাওয়ানো হয়, তাছাড়া আর কিছুই খাওয়ানো হয়নি। ঠিক আছে, তো ভিটামিন এর তাকে ভ্যাকসিন লাগানো হয়। তখন 6 মাসের অবধি যত বাচ্চা থাকে তাদেরকে ভ্যাকসিন, ভিটামিন এ লাগিয়ে দেওয়া হয়। কেন লাগিয়ে দেওয়া হয়? কারণ কি, ওর ভিটামিন ভিটামিন এ অ্যান্ড ভিটামিন সি, ঠিক আছে, সি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, অ্যাবসেন্ট ইন মাদার মিল্ক। ওকে, মাদার মিল্কে এই দুটো ভিটামিন অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, সেই কারণে যেহেতু মাদার মিল্কে ভিটামিন অ্যাবসেন্ট থাকে, তাই জন্য যেটা রয়েছে তোমাদেরকে মানে বাচ্চা দেখবে, বাচ্চা যত 6 মাসের বাচ্চা প্রথম যেটা ভ্যাকসিন, এটা ভিটামিন এ দেওয়া হয়। কারণ ভিটামিন এ দিলে চোখে পাওয়ার যাবে না। ঠিক আছে, মানে কি, ভিজিবিলিটি থাকবে, তাছাড়া টিয়ার ফর্মেশন হতে থাকবে, বাচ্চার চোখ লাল হবে না। ঠিক আছে, এটার জন্য ভিটামিন এ দেওয়া হয়। তো এখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি কোন দুটো ভিটামিন মাদার মিল্কে থাকে না। ঠিক আছে, ভিটামিন এ আর ভিটামিন সি থাকে না। ঠিক আছে, এই কারণেই ভ্যাকসিনেশন করা হয়, বুঝলেন? এবার বলবে ভিটামিন সি না, ভিটামিন সির ভ্যাকসিনেশন কেন দেওয়া হয়নি? কারণ ভিটামিন সি ভ্যাকসিনেশন এই জন্য দেওয়া হয় না কি, বাচ্চার মধ্যে ডাইজেশনের জন্য যেটা হয়, সেটা এমন কিছু খায় না, সেটা মাদার মিল্ক খায়। মাদার মিল্ক যেটা হয় লিকুইড হয়, মাদার মিল্ক খুব ডাইজেস্টেবল হয়। সেই জন্য তাকে আলাদা করে ভিটামিন সি খুব একটা দরকার পড়ে না। ঠিক আছে, ওই জন্য ভিটামিন এ তো দরকার পড়বে, তো ভিটামিন এ সবার আগে দেওয়া হয়, বুঝলেন? এবার বলবে কি, এই যতগুলো রয়েছে সোর্স ভিটামিন এর, সব থেকে ভিটামিন এ বেশি কোথায় পাওয়া যায়, তো মাথায় রাখবে সব থেকে বেশি ভিটামিন যেটা, ভিটামিন এ সব থেকে বেশি যেটা রয়েছে পাওয়া যায় সেটা গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস। বাট সমস্যা এটা রয়েছে কি, গোল্ডেন রাইসে ভিটামিন সব থেকে বেশি পাওয়া যায়, বাট এটা তুমি পাবে না সব জায়গায়। ঠিক আছে, কেন কি, গোল্ডেন রাইস যেটা রয়েছে এর মধ্যে সব থেকে বেশি বিটা ক্যারোটিন পাওয়া যায়। ঠিক আছে, বিটা ক্যারোটিন পাওয়া যায়। আর বিটা ক্যারোটিন তোমার জানো, বিটা ক্যারোটিন মানে কি, ভিটামিন এ মানে ও চোখের জন্য র্যাডোসাইন যে সেল রয়েছে তার মানে পিগমেন্টকে ইমপ্রুভ করে। তো বিটা ক্যারোটিনের মাত্রা সব থেকে বেশি থাকে, অ্যামাউন্ট সব থেকে বেশি থাকে গোল্ডেন রাইস। কিন্তু গোল্ডেন রাইস সব জায়গায় পাওয়া যায় না সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, তাই জন্য গোল্ডেন রাইসকে ইয়ে হয় না। ঠিক আছে, মুশকিল আছে খাওয়া। ক্লিয়ার কিনা? গোল্ডেন রাইস এখানে বেঙ্গলে এক জায়গায় হয়, দিনাজপুরে হয়। ঠিক আছে, দিনাজপুর হয়, উত্তর দিনাজপুর। তো পুষে দেবো? হ্যাঁ। চলো, এটা ভিটামিন এ কমপ্লিট, আমাদের ভিটামিন ডি।
ভিটামিন, কেমিক্যাল নেম যেটা রয়েছে, কেমিক্যাল নাম ক্যালসিফেরল। ক্যালসিফেরল ইম্পর্টেন্ট রয়েছে। যদি নর্মালি ভিটামিন ডি যেমন তোমাদের বডিতে সিনথেসিসে যদি না পাও, তাহলে ক্যালসিফেরল কম্পাউন্ড দিয়ে কোনো মেডিসিন খেতে পারো, তো ভিটামিন ডি পাবে। সোর্স কোথায় রয়েছে? এর সোর্স মিল্ক সবচেয়ে ইউনিভার্সাল সোর্স রয়েছে, তো মিল্কতে থাকবে। ঠিক আছে, তাছাড়া পানিরতে থাকবে, ফিশতে থাকবে। ঠিক আছে, পানিরতে থাকবে, ফিশতে থাকবে। ফিশ মানে কড লিভার অয়েল। ঠিক আছে, কড লিভার অয়েল। ওকে, তাছাড়া মিটতে থাকবে, মিটে থাকে। ঠিক আছে, বানানাতে থাকে, বানানাতে। এগসে থাকবে, সানলাইটে থাকে। আর তোমাদের পরীক্ষাতে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বারবার দেখছি সহজ সবকিছু বলছি, কিন্তু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি যেটা পরীক্ষাতে আসে। সানলাইট। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি করে সেটা বলে দিচ্ছি। সানলাইট যেটা রয়েছে, সানলাইট সেটা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব। ঠিক আছে, অ্যাবজর্ব মোর ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে বেশি অ্যাবজর্ব করে। আর এই ক্যালসিয়াম কি করে? ফর্ম ভিটামিন ডি, ভিটামিন ডি ইন লিভার। বুঝতে পারলে কি? তাহলে আমি কালকে যে বলছিলাম ভিটামিন লিভার ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কেন বলে যাচ্ছিলাম লিভার ইম্পর্টেন্ট, কারণ এটা লিভারের কারণে অনেক কিছু কাজ হতে থাকে। ঠিক আছে, তো প্রথম কি হয়, সানলাইট যে করে সে ট্র্যাপ করে, মানে সানলাইট যখন আসবে বডিতে ট্র্যাপ হবে, ওর মধ্যে ফোটন এনার্জি থাকে। ওই ফোটন এনার্জি যখন আমাদের বডিতে আসে, তখন আমাদের যে খাবার খাবো তার মধ্যে ক্যালসিয়াম থাকে। সেই ক্যালসিয়ামটা কি করবে? সেটাকে অ্যাবজর্ব করে নিবে। ঠিক আছে, খাবার থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে নেবে। আর সেই ক্যালসিয়াম দিয়ে লিভারতে গিয়ে কি করবে? ভিটামিন ডি ফর্ম করে দেবে। ঠিক আছে, ভিটামিন ডি ফর্ম করে দেবে। ঠিক আছে, আর ক্যালসিয়াম যদি অ্যাবজর্ব করে, তাহলে কি করবে? ক্যালসিয়াম অ্যাবজর্ব যদি হয়, তো ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম যেটা রয়েছে সেটা কি করে তুমি জানো? ক্যালসিয়াম যেটা রয়েছে সেটা কাজ হয় বোন, টিথ, হেয়ার, নেল। ঠিক আছে, বোনকে স্ট্রং করে, টিথকে স্ট্রং করে, নেলকে বাড়ায়, গ্রোথ করে। ঠিক আছে, নেল, হেয়ারকে, হেয়ারকে গ্রোথ করে। এগুলো সব জিনিসে, ঠিক আছে, ক্যালসিয়াম দরকার হয়। ঠিক আছে, ক্যালসিয়াম দরকার হয়। এটাতে কি করে? অ্যাকচুয়ালি প্রোভাইড হার্ডনেস, বোন আর টিথে হার্ডনেস প্রোভাইড করে, কঠোর বানায়। ঠিক আছে, কে? ক্যালসিয়াম প্রোভাইড হার্ডনেস টু বোন। আচ্ছা, বাই ক্যালসিয়াম। ঠিক আছে, দাঁত আর হাড় যেটা রয়েছে সেটা হার্ড এত কেন হয়? কারণ কি তার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, ওই জন্য, ক্যালসিয়ামের জন্য। ঠিক আছে, ক্লিয়ার? ভিটামিন ডি যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি স্কিনের মধ্যে কি করে? ইনক্রিজ করে দেয় ভিটামিন ডি। সানলাইট যখন বেশি আসবে, সানলাইট যখন আসবে, সানলাইট আসলে, তো সানলাইট ট্র্যাপ হবে কোথায়? স্কিনতে। স্কিন দিয়েই তো যাবে, স্কিনতে যে আসবে, তখন ওর ফ্যাট গুলো আসবে, ওগুলো দিয়ে সব নিয়ে যাবে লিভারতে। কিন্তু স্টার্টিং যেটা হয়, আমরা সানলাইট কোথায় অ্যাবজর্ব করি? টেম্পারেচার বা সানলাইট অ্যাবজর্ব করি কোথায়? স্কিন। তো আমরা বলতে পারি ভিটামিন ডি যেটা রয়েছে, সানলাইট কি করে, এখানে লিখে দিচ্ছি। ভিটামিন ডি, ভিটামিন ডি সিনথেসিস রেট, ঠিক আছে, ইনক্রিজ, ইনক্রিজ ইন আওয়ার, ইন আওয়ার স্কিন, প্রেজেন্স অফ সানলাইট।
সানলাইটের প্রেজেন্সে আমার স্কিনতে সেন্সিটিভ রেট বেড়ে যায়। ভিটামিন ডি, এই জন্য ভিটামিন ডি কে কি বলা হয়? সানসাইন ভিটামিন, অলসো কল্ড সানসাইন, সানসাইন ভিটামিন। ঠিক আছে, ভিটামিন, ভিটামিন ডি যেটা রয়েছে, তুমি জানো কি লিভার হরমোন কে তৈরি করে। লিভারতে যদি ভিটামিন ডি তৈরি হয়, তার মানে ওখানে কি রয়েছে, হরমোন কে হেল্প করে ভিটামিন ডি তৈরি করতে। তো ভিটামিন যেটা রয়েছে, ভিটামিন ডি অলসো নন এজ হারমোন ভিটামিন। ঠিক আছে, হারমোন, হারমোন ভিটামিন তোমাদেরকে জিজ্ঞেস করবে হারমোন ভিটামিন কাকে বলা হয়। ভিটামিন ডি, তাহলে ভিটামিন ডি কত রোল রয়েছে সেটা দেখতেই পাচ্ছ। হয়ে গেলে বলবে বুঝবো, হ্যাঁ। অভিপও বেরিয়ে গেল। সকাল সকাল ক্লাস এক মাস, রাতে বলবে সবাই আসবে সকাল। সবাইকে জিজ্ঞেস করে নিলাম ক্লাস, কাল ক্লাস এই ক মিনিট আর রয়েছে পিয়ানো। স্যার 2 মিনিট। ঠিক আছে, কেটে করে দাও একটুখানি। প্রিয়া আবার একবার অ্যাড করে নিও, হ্যাঁ। একটুখানি করিয়ে 10-15 মিনিট করবি, তারপরে তো চলে যাবে।